আমার কোনো পলিটিক্যাল বেস নেই, ব্যক্তিগতভাবে আমি সবার সঙ্গে উঠা বসা করি, কারণ শঙ্কর যে কাজ দোয়া করা, মাথায় হাত দিয়ে আশীর্বাদ করা, আমারও সেই কাজ দোয়া করা। বিশ্বনবীর জীবনী আমিও পড়েছি, হিন্দু ঘরে জন্মেছি তবুও পড়েছি। দেখাটা ওই কালীঘাটেই বেশি হতো আর কি। তো অবস্থায় এক ইহুদি মৃত ব্যক্তির লাশ সেখান দিয়ে যাচ্ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু দাঁড়িয়ে উঠেছিলেন। তখন সাহাবায়ে কেরামরা জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, তো ইহুদির লাশ যাচ্ছে। তখন উনি বলেছিলেন, ওনার ধর্ম তোমরা দেখুন, একটা মানুষ মারা গেছে, আমি তাকে সম্মান জানানোর জন্য উঠে দাঁড়িয়েছি। এটাই শিক্ষা দীনুকুম ওয়ালিয়া দিন। আজকে তার জলজ্যান্ত উদাহরণ আমাকে এখানে আমন্ত্রণ করে আপনারা রেখেছেন। আমি একজন হিন্দু সন্তান হিসাবে গর্বিত মনে করি নিজেকে। উনি একজন হুজুর, আমি যেমন আপনাদের হুজুর দেখছেন না, উনিও কিন্তু আপনাদের আমাদের সবাই সমাজের জন্য হুজুর হয়ে এসেছেন। আমি মানি, আপনি না মানেন, আলাদা ব্যাপার। আমরাও যেমন সবার জন্য মানুষের জন্য এসেছি, উনি একজন মহারাজ। কিন্তু তারাদের যদি ম্লান হয়ে যায়, তাই আমি মনে করি যেখানে উপস্থিত মঞ্চে পীরজাদা মেহরাব সিদ্দিকী সাহেব রয়েছে, সেখানে আমার মতো মানুষের কথা বলা বাতুলতা মাত্র। এবং আমি ধন্য হই যে তিনি নিজে আমাকে এখানে আমন্ত্রণ করেছেন। সত্যি আজকে যেন মনে হচ্ছে নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। সত্যি এটা আমাদের ভারতবর্ষ, আমরা এইটাই চাই। কারণ নবী পাক রাসূল করিম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশ্বনবীর জীবনী আমিও পড়েছি, হিন্দু ঘরে জন্মেছি তবুও পড়েছি। কারণ আমার শুধু মনে হয় যে যত মহাপুরুষরা এসেছেন সবার জীবনী পড়ে একটা ভালো চরিত্র গঠন করাই উচিত মানুষ হিসাবে। তাই নবীজির যে শিক্ষা লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, আজকে তার জলজ্যান্ত উদাহরণ আমাকে এখানে আমন্ত্রণ করে আপনারা রেখেছেন। আমি একজন হিন্দু সন্তান হিসাবে গর্বিত মনে করি নিজেকে। শুধু এইটুকুই বলবো যে আমাদের ভারতবর্ষের বুকে ধর্মীয় বিভাজনের একটা রাজনীতি চলছে। শুধু আমরা যেন এইটুকু মনে রাখি, এই ভারতবর্ষ কিন্তু শুধুমাত্র হিন্দুদের নয়, এই ভারতবর্ষ শুধুমাত্র মুসলিমের নয়, এই ভারতবর্ষে হিন্দু, মুসলিম, শিখ, জৈন, খ্রিস্টান সবাই মিলে একসাথে বসবাস করবে। ঠিক যেই রকম ভাবে নবীজির শিক্ষা, উনি যখন সাহাবায়ে কেরামদের দ্বীনের দাওয়াত দিচ্ছিলেন, এমতো অবস্থায় এক ইহুদি মৃত ব্যক্তির লাশ সেখান দিয়ে যাচ্ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু দাঁড়িয়ে উঠেছিলেন। তখন সাহাবায়ে কেরামরা জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, তো ইহুদির লাশ যাচ্ছে। তখন উনি বলেছিলেন, ওনার ধর্ম তোমরা দেখুন, একটা মানুষ মারা গেছে, আমি তাকে সম্মান জানানোর জন্য উঠে দাঁড়িয়েছি। এটাই শিক্ষা। কিছু মৌলবাদী শক্তি তারা কিন্তু ধর্মকে, ইসলামকে বদনাম করার জন্য সদা সর্বদা চেষ্টা করে আছে। আমি শুধু আপনাদের কাছে বিনীত অনুরোধ করব, কোনো প্ররোচনায় পা দেবেন না। কোনো ধর্ম, বিশেষ করে ইসলাম ধর্ম, কোনো ধর্ম অশান্তি শেখায় না, সবাই ভাইচারা আর শান্তিপূর্ণ সহাবস্থান শেখায়। এটাই আমাদের মানব জীবনের লক্ষ্য হওয়া উচিত। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ শঙ্কর চ্যাটার্জি মহাশয়, অসাধারণ বক্তব্য তুলে ধরলেন। তিনি হিন্দু ধর্মাবলম্বী মানুষ হলেও মুসলমান ধর্মের যে তথ্য তিনি আমাদের সামনে পেশ করলেন, সত্যি আমরা অভিভূত। এবার আমরা যাকে শুনবো বলে আপনারা এতক্ষণ ধরে অপেক্ষা করছেন, সেটা নিশ্চয়ই নাম বলার আর প্রয়োজন নেই। তিনি আমাদের ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গ তো অবশ্যই, ভারতের বাইরেও তিনি তার মতাদর্শ প্রচার করছেন। তিনি তার মতাদর্শ না, ইসলামকে, হাদিসকে, কোরআনকে তিনি এমন ভাবে জনসাধারণের সামনে তুলে ধরেন, জনসাধারণ মুগ্ধ হয়ে শোনেন। সামনে যারা বসেন তারা ওঠার কোনো সুযোগ পায় না। তার কথা, প্রত্যেকটা কথা কানের মধ্য দিয়ে অন্তরের, আমাদের যে অন্তর, আল্লাহ পাকের বিরাট সৃষ্টি আমাদের হৃদয়, সেই হৃদয়ের মধ্যে লিপিবদ্ধ করে রাখেন। আমরা গানের কথায় শুনি, হৃদয়ে
হৃদয়ে লেখো নাম, সে নাম সারা জীবন রয়ে যাবে। তিনি সেইভাবে আমাদের হৃদয়ে ঢুকে দেন এবং তার হৃদয়ে ঢুকে কথা আমরা হৃদয়ের অন্তরে পেতে নিয়ে আমরা চলার চেষ্টা করি, আমাদের জীবনকে সেই শেপ দেওয়ার চেষ্টা করি। তিনি সত্যি সত্যি শুধু ধর্মকে নয়, আমরা জানি ধর্মকে শুধু আঁকড়ে ধরলে আমরা আধ্যাত্মিক লাভ করি, পরকালে লাভ করব, যেমন এ কালেও সেই একটা ভালো জীবন পেতে পারবো। সেই সঙ্গে যদি আমরা শিক্ষাকে আঁকড়ে না ধরি, তাহলে শিক্ষা এবং ধর্ম দুটোর কম্বিনেশনে যে একটা জীবন কত কত পরিশুদ্ধ হতে পারে, পবিত্র হতে পারে, তার কাছ থেকেই শেখার আছে। সেই আমাদের প্রিয় আমাদের আল্লামা মেহরাবউদ্দিন সিদ্দিকী আল কুরাইশি সাহেব, যিনি আমাদের আলিফ গার্লস মিশনের সভাপতি, আমি মাইক্রোফোন তুলে দেবো আজকের প্রধান অতিথির কাছে কিছু মূল্যবান তার বক্তব্য শোনানোর জন্য। শুকরিয়া। স্পেশালি আমি শঙ্কর কথা বাদ দিয়েছি, আমার ভাইয়ের পরিচয়টা আমি আপনাদের কাছে একটু অন্যরকম ভাবে করাবো বলে। আপনারা এখন ওনাকে ডেজিগনাইজ করলেন যে আপনাদের এখানকার শিক্ষার কর্মদক্ষ ব্লক ওয়ানের, কিন্তু ওনার আরেকটা পরিচয় আছে, যে পরিচয়ের সঙ্গে আমি প্রায় 10-11 বছর আগে থেকে আমরা পরিচিত। কলকাতায় বিভিন্ন সময় আমাদের গেট টুগেদার, একসঙ্গে উঠা বসা, খাওয়া দাওয়া, বিশেষ করে আমাদের দেখা হতো, আমি বলেই ফেলি আজ মানে মিডিয়ার সামনে আছে, পলিটিক্যাল আমার কোনো বেস নেই, আমি পলিটিক্যালি কোনো দলের সঙ্গে অ্যাটাচ নই, তবে ওর সঙ্গে আমার দেখাটা ওই কালীঘাটেই বেশি হতো আর কি। তারপর আর বিভিন্ন জায়গায়, কালীঘাটে আমাদের রাজ্যের অনেক সুপ্রিম হাই পাওয়ার মানুষরা থাকে, আপনারা জানেন। এবং শুধু তাই নয়, উনি একজন হুজুর। আমি যেমন আপনাদের হুজুর দেখছেন না, উনিও কিন্তু আপনাদের আমাদের সবাই সমাজের জন্য হুজুর হয়ে এসেছেন। আমি মানি, আপনি না মানেন, আলাদা ব্যাপার। আমরাও যেমন সবার জন্য, মানুষের জন্য এসেছি, উনি একজন মহারাজ। উনি আধ্যাত্মিক জগতের উচ্চ বর্গের একজন সাধক, সাধনার মধ্যে দিয়ে নিজের জীবন যাপন, আপনার জীবন অতিবাহিত করেন। পলিটিক্সে ওনাকে ওনার নতুন করে কিছু পাওয়ার আছে বলে আমার মনে হয় না, কে ভাবে আমি জানি না। ওর কিছু পাওয়ারও নেই, হারাবারও নেই। ও বরেদি পরিবারের ছেলে, ওর ফ্যামিলিটা মানে একটা কি বলবো সফিস্টিকেটেড পরিবারের ছেলে, উঠা বসা সেই লেভেলে। তারপরে পলিটিক্সে কেন, ওর কিছু পেতে হবে না, ওর থেকে যদি কিছু সমাজ পাই সেই আশাই হয়েছে। যেহেতু আমি রাজনীতি করি না, আর কোনোদিন কোনো জায়গা থেকে দাঁড়িয়ে কিছু অর্জন করার ইচ্ছা নেই, নিঃস্বার্থভাবে আমি বললাম। এবং ধর্ম চর্চা, ও শুধু নিজের ধর্ম নয়, সব ধর্ম নিয়ে চর্চা করে। তা আমি যেহেতু এই মিশনের সভাপতি হিসাবে আমি আমার ভাইকে শঙ্কর চ্যাটার্জি ওকে দাওয়াত করেছিলাম আমার কাছে, আমার পাশেই আমার ছোট ভাই, ডাক নামে আমি নয়ন বলে ডাকি, আপনারাও চেনেন, সর্দার মাহবুব, তাকেও আমার ভালোবাসা। এবং টোটাল ফ্রেটার্নিটি অফ দিস মিশন, আলিফ গার্লস মিশন, যারা শ্রম দিয়েছে, কষ্ট দিয়েছে, এত সুন্দর গড়ে তুলেছেন, তাদেরকে আমি অন্তর থেকে আমার অবশ্যই মোবারকবাদ জানাবো। আমরা একসঙ্গে বসে অনেক টাইম স্পেন্ড করেছি দরবারে। গত 2 দিন আগে পর্যন্ত আমরা অনেক সময় অতিবাহিত করেছি একসাথে। হোক একটা জিনিস, ভালো কাজ হোক, সবার সহযোগিতাই হোক, সবাই মিলে আমরা করি, যেখানে আমরা যাতে কিছু প্রাপ্তি স্বীকার করবে। জানেন, আমি একটা লিখেছিলাম, আপনারা পড়েছেন, কেভিন পোর্টারের একটা খুব ভালো একটা, ইনি ছিলেন একজন ফরাসি রিপোর্টার বলতে পারেন, বা অ্যাডভেঞ্চারের উপরে শুট করা বলেন, যাই করেন, একজন বড় ক্যামেরাম্যান ছিলেন। সোমালিয়ার দুর্ভিক্ষর সময় এ বিভিন্ন ক্যাপচার করেছে, ফটো টটো ক্যাপচার করে যখন ফিরে আসছে, ওর একদম ফ্লাইট টাইম বরাবর হয়ে যাচ্ছিল যে এবার আমি ফিরে যাব।
ফিরে যাওয়ার সময় দেখলো ওই দুর্ভিক্ষর মধ্যে গরিবদের মধ্যে একটা বাচ্চা বসে আছে, আর তাকে চতুর্দিক থেকে 4টে শকুনি ঘিরে বসে আছে। সুন্দর করে ফটো তুললো, সব ঠিকঠাক করলো, করার পরে সে চলে আসলো। নিজের দেশে ফিরার কিছুদিনের মধ্যে সে আত্মহত্যা করলো, সুইসাইড করলো। আপনারা বলবেন কেন সুইসাইড করলো, কেন? একটা অ্যাডভেঞ্চার র্যালির এত বড়, যখন সে গণমাধ্যম বা তার আপনাকে ফ্রিল্যান্সার ছিল, সবকিছু যখন করে, তো তার এটা করার কি প্রয়োজন ছিল? সুইসাইড অ্যাটেম্প্ট করলো কেন বা কমিট করলো কেন? বলতে পারেন আপনারা? ব্যাপারটা হচ্ছে ওর এই ফটোটা দেখার পরে ওকে কোনো গণমাধ্যম থেকে ফোন করেছিল, এবং তার মধ্যে থেকে বিদ্বজনেরা তাকে ফোন করে জিজ্ঞাসা করেছিল যে খুব সুন্দর ফটোশুট হয়েছে, খুব সুন্দর লেগেছে, কিন্তু সেদিন শকুনি কটা ছিল? হোয়াটএভার, 4টে হোক 3টে হোক, যে কটা দেখেছে ফটোতে, যে কটা দেখা গেছে, বলছে 3টে বা 4টে শকুনি ছিল সেখানে। তখন অপর দিক থেকে ফোনে বললো 4টে ছিল না বা 3টে ছিল না। 3টে যদি হতো তাহলে আর একটা শকুনি ওখানে ছিল 4টে, আর 4টে যদি হতো আর একটা বেড়ে হবে 5টা। বলছে 5 নম্বর শকুনির নাম কি? বলছে কেভিন পোর্টার। ভাই বলছে তুমি জানো কি, সেই দিন ওই বাচ্চাটাকে তুমি চলে আসার 5 মিনিট পরে ছিঁড়ে খেয়ে নিয়েছিল এই শকুনিগুলো। ওখান থেকে কিছু দূরত্বের মধ্যেই ছিল ওখানে হেলথ সেন্টার, হসপিটাল বা ত্রাণ কেন্দ্র। তুমি পারলে তাকে তুলে ত্রাণ কেন্দ্রে দিয়ে আসতে পারতে। তোমার ফ্লাইট লেট হয়ে যেত, তুমি পরের ফ্লাইটে ফিরতে, ট্রেনে ফিরতে, যে কোনো ভাবে তুমি ফিরতে, বেঁচে থাকতে, একদিন না একদিন ফিরতে। কিন্তু সেদিন তুমি তাড়াহুড়ো করে ফিরে এসে সমাজের কাছে একটা জিনিস তুমি সাব্যস্ত করেছো, যে শকুনি শুধু ওই যে উড়ে বেড়ায় ভালচারকে শকুনি বলে না, মানুষ অনেক শকুনি আছে, তার মধ্যে তুমি একজন ফটো তুলে ফিরে এসেছো। এই অপমান অপদস্থ সহ্য করতে পারেনি, যার জন্য সে কিছুদিনের মধ্যে সুইসাইড করে নিয়েছে, আত্মহত্যা করেছে। আমি বলবো না একবারও যে আমাদের সমাজে এই শকুনি আমরা সব সময় দেখি, অ্যাডভেঞ্চার র্যালিয়ার ফটোশুট আর এটসেট্রা আমরা সব সময় দেখি, একবারও বলবো না। আর বললে বললাম, জাপানুন ভাবুন আমাদের সমাজে বর্তমান আছে, আমরা সমাজ থেকে উপলব্ধ আমাদের কাছে। আজ ধর্মের ধুলো তুলে দিয়ে আমরা সহজে সেগুলোকে প্রলেপ দিয়ে চলে যাই। বিশেষ করে জানেন, আমাদের দরে দরে নামাজের শিক্ষা হয়, রোজার শিক্ষা হয়, মসজিদে তালিমের আপনার তালিম হয়, হাঁচির দোয়া, কাশির দোয়া, পেচ্ছাপ পায়খানার দোয়া কেমন হবে সব শিক্ষা হয়। মানুষকে কনজারভেটিভ বানানো হবে কি করে নিজের স্বার্থ চরিতার্থের জন্য, আমরা সেই সব কথাবার্তা গুলোকে বলে মানে জেনারেল পিপল যারা আছে তাদেরকে ম্যানিপুলেট করি। কিন্তু তালিবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন, তার মানে পরে আরেকটা কিছু আছে এখানে, বলছে যে জ্ঞান অন্বেষণ করা প্রত্যেকটি নর নারী সবার জন্য ফরজ। ফরজ মানে অতি আবশ্যিক কর্তব্য। That is essential for us. It was necessary for nation. আমরা জানি, কিন্তু আমরা যখন বক্তব্য দিচ্ছি, সরি টু সে, অনেক হুজুর আছেন, আমার কথা আপনারা ব্যথা নেবেন না, আমি ফিতনা ফাসাদ থেকে দূরে থাকি। কত কিছু হচ্ছে আমাকে দেখতে পাচ্ছেন, আমার ব্যক্তিগত চলার পথ আমি বুঝি, কি ডিসিশন নেব লজিক্যালি, হোয়াট টু ডু হোয়াট নট টু ডু, দ্যাট ইজ মাই পার্সোনাল ম্যাটার। আমি পাবলিক এক্সপোজ করি না, মানুষকে বিভ্রান্তের মধ্যে ফেলে দিই না। কিন্তু আজ আমি বলছি যেটা এটা বাস্তব, আমরা বক্তব্যের মধ্যে বহু কথা বলি, কিন্তু আধা ঘন্টা শিক্ষার উপরে আমরা কেউ আলোচনা করি না, যারা করে তার সংখ্যা অনেক কম। আপনি বলুন আল্লাহর কোরআন যখন নাযিল হয়, that is glorious testimony. I respect all religious testimony like a Rig Veda, Atharva Veda, Yajur Veda, Sam Veda, all Vedas and written by Manu Singhita Upanishad, Bhagavad Gita, Bhagavad Chaitanya, Mansa Mongol, Chandi Mongol, Mahabharat, Ramayan, কিপটিঅপ থেকে আরম্ভ করে, জিন্দাবেস্তা থেকে আরম্ভ করে, বাইবেল, গসপেল অফ জন, গসপেল অফ ম্যাথু, ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট, I respect all religious testimony and all religion thought, but I am disciple and also follower of Prophet Muhammad sallallahu alaihi wasallam. He is my prophet.
somebody কেউ নারায়ণকে ফলো করে, লাল সালুর বাংলায় বাস করে, আমরাও করি বাঙালি। কেউ আপনার মর্যাদা পুরুষোত্তমকে শ্রদ্ধা করে, কেউ জিসাসকে ফলো করে। না না, ওই ফলোয়ার গুলোর কথা বলছি না। যোগী আদিত্যনাথের বাদর যারা আমাদের বাংলায় এসে ধর্ম শেখাচ্ছে, আমি তাদের কথা বলছি না। কারণ আমি বিবেকানন্দের বাংলায় জন্মগ্রহণ করেছি, ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবের বাংলায় আমি জন্মেছি। আমি জন্মেছি যে বাংলায় বাবা তারকনাথের মন্দির, আমি জন্মেছি যে বাংলার মধ্যে সারদা মায়ের আতুর ঘর আমার বাড়ি থেকে 7 কিলোমিটার দূরে, যে বাংলায় জয়রামবাটি আমি জন্মেছি। আর এবং বক্তব্য দিচ্ছি সেই জেলায়, যে জেলায় শুয়ে আছে আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ, সেই জেলায় শুয়ে আছে বজলুর রহমান দরগাপুরি, সেই জেলায় শুয়ে আছে চাঁদপুরি, সেই জেলায় শুয়ে আছে মইজুদ্দিন হামিদি, সেই জেলায় শুয়ে আছে পানিগোবরার বড় হাফেজ সাহেব। বাংলার মানুষদের কাছে যখন রাজনীতিবিদেরা ধর্ম শিখাতে আসে না, ওই সময় আমাদের বড় দুঃখ লাগে। তারা ধর্মকে কোণঠাসা করে দিয়ে নিজের কাজ করে বেরিয়ে যায়। একটা স্লোগান উঠেছিল দেখেন, জয় শ্রীরাম। আমাকে দেখে বলেছে জয় শ্রীরাম। আমি বললাম শোনো, তুমি আমাকে দেখে জয় শ্রীরাম বলছো? বলছে হ্যাঁ জয় শ্রীরাম। আমি বললাম জয় জয় শ্রীরাম। মুখের দিকে দেখছে, বলছে আপনি কেন বললেন? আমি বলছি কোন শাস্ত্রে লেখা আছে মর্যাদা পুরুষোত্তম তোমার? কোন শাস্ত্রে লেখা আছে কেবলমাত্র তিনি হিন্দু ধর্মের জন্য এসেছেন? কোন শাস্ত্র তোমাকে অ্যাপ্লাই করতে বলেছে পলিটিক্যাল স্বার্থ চরিতার্থের জন্য? তার নামকে তুমি উচ্চারণ করো। তুমি ভাবছো কি রাম হিন্দু? আরে যতটা হিন্দু ততটা মুসলমানের, ততটা বৌদ্ধ, ততটা খ্রিস্টান, ততটা সর্বজাতির। তুমি মানো না মানো ওটা তোমার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু শাস্ত্র বলছে তাকে সম্মানের শীর্ষস্থান দান করেছে হিন্দু। শাস্ত্র খুলে দেখো, তুমি মানছো না তোমার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু যারা ধর্মকে শ্রদ্ধা করে, কোন ধর্মীয় মহাপুরুষকে নিয়ে মাঠে ময়দানে ছেলে খেলা করা তারা পছন্দ করে না। এই নামগুলো শুদ্ধ মন নিয়ে আপনার উচ্চারণ করতে হয়, মন্দিরের মধ্যে করতে হয়, সুন্দর পরিবেশে করতে হয়। দুটান মেরে দিয়ে জয় শ্রীরাম তুমি ধর্ম দেখাচ্ছ ওদিকে, তাহলে তোমার সঙ্গে লাদেনের দলের তফাৎ কোথায়? আল কায়দার তফাৎ কোথায়? জঙ্গিগুলোর তফাৎ কোথায়? তারাও নারে তাকবীর আল্লাহু আকবার বলে ওয়ার্ল্ড ট্রেড সেন্টার উড়িয়ে দিচ্ছে। তারাও নারে তাকবীর আল্লাহু আকবার বলে বোম্বাই বাণিজ্য কেন্দ্র উড়িয়ে দিচ্ছে। তারাও নারে তাকবীর আল্লাহু আকবার বলে AK-47 দিয়ে পাকিস্তানের মসজিদের মধ্যে গুলি চালিয়ে দিচ্ছে। তোমার সঙ্গে আর ওদের তফাৎ কোথায়? তফাৎ কিছুই নয়, খালি বেশ আর ঢঙে তফাৎ। তুমি যে কাজগুলো করছো ওদেরকে অনুকরণ করে আমার বাংলা নয় ভারতের মাটিকে নোংরা করছো। যদি বলেন কেন? আরে ভারতবর্ষে একটু আগে শঙ্খ বলেছে, আপনারা শুনেছেন। ভারতবর্ষ, আপনি যদি জাতি বা ধর্মের একটা জিনিস মাথা থেকে বার করুন, ধর্মের ভিত্তিতে যদি নির্ণয় করতে চান ভুল হয়ে যাবে। কারণ ভারতবর্ষ যে আমাদের দেশের যে সার্বভৌমত্ব, আমাদের দেশের যে ডাইভার্সিটি, প্লুরালিজম আপনি যদি লক্ষ্য করেন, বৈচিত্র্য, সব কিছুর মিলে এই যে এখনই বলল সবার মাঝেই মিলনে মহান। কোরআন আমায় তাই শিক্ষা দিয়েছে, রাসূলুল্লাহ তাই শিক্ষা দিয়েছে। চলতে ফিরতে আপনি দেখুন গৌরাঙ্গ মহাপ্রভুর শিক্ষা সেটাই। আপনি দেখুন আপনার বিবেকানন্দ স্বামীজির শিক্ষা সেটাই। তাই আমি বারবার, কদিন আগে পেপারের হেডলাইন বার হয়েছিল, ধর্ম 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 গুরুদের কাছে শিখুন, ধর্ম রাজনীতিবিদদের কাছে শিখবেন না। বলবেন শঙ্করদা তো এখনই ধর্মের কথা বললো, শুনবো কেন? আমি তো বলছি রিজাউল ঠিক কথা বলেছে, ও ওর কাজ করেছে এবং কতটা সাহায্যের দরকার সে হাত বাড়িয়ে দিয়েছে। শঙ্খ ধর্মের কথা বলেছে কারণ ও পলিটিশিয়ান, পরে, আগে তো ধর্মগুরু। আমার কথা আপনারা বুঝতে পারছেন তো নাকি? সর্বধর্ম সমন্বয় ইন্টারফেথ অ্যালায়েন্স, আমরা যখন সর্বধর্ম সমন্বয়ে একটা জায়গায় একটা প্ল্যাটফর্মে যাই, শিক্ষার জাত হয় না গো, নেচারের জাত হয় না গো,
রৌদ্র উঠছে, আপনার সূর্য উঠছে, সূর্য ডুবছে, কোনো জাত দেখে মাথায় গরম ফেলে না গো। শীত আসছে, কাউকে ঠান্ডা বেশি, কাউকে কম লাগে না গো। দেখো তুমি ওখানে পারো, যতটা তোমার জন্য চড়ছে ততটা সবার জন্য চড়ছে। তোমার যখন শরীর অসুস্থ হয়, দোকানে যে একবারও বলো না যে আমার শরীর অসুস্থ, জ্বর হয়েছে, একটা প্যারাসিটামল দেন। ডাক্তার জিজ্ঞাসা করবে তোমার নাম কি, বলবে বেহরাব সিদ্দিকী, কম্পাউন্ডার অ্যাসিস্ট্যান্ট, ওকে তুমি মুসলিম প্যারাসিটামল বা মুসলিম অ্যান্টিবায়োটিকটা দাও, আর শঙ্ককে হিন্দু অ্যান্টিবায়োটিকটা দাও। বলবে না কখনো গো। আত্মার উপরে, আধ্যাত্মিকতার উপরে যারা রিসার্চ করে, হিউম্যান বডির উপরে যারা রিসার্চ করে, এবং দেশের হিউম্যানিটির উপরে যারা রিসার্চ করে, আজ সরহদে বর্ডারে দাঁড়িয়ে আছে, লক্ষ্য করে দেখুন। আজকে যদি জাতপাতের নিরিখে দেশের ডাইভার্সিটি নষ্ট করেন, তাহলে আপনি ওই আর্মিগুলোকে কোন জাতে দেখেন? আজকে আপনি এদেরকে কোন জাতে দেখবেন? দেশের জন্য 24/7 বর্ডারের ধারে, কখনো কখনো সুখে আপনার ডিউটি পায়, তখনই বেহরাবদের সাথে ঘুরে। দুশ্মনের সঙ্গে যখন লড়াই চলছে, আমার কাছে কথা হচ্ছে, আমি সবই আপনারা বুঝতে পারছেন, এই সব জিনিসগুলো তুলে নিয়ে এসে সারা ভারতবর্ষ যদি সম্প্রীতির ভারত হয়, তো আমার বাংলা তার সম্প্রীতির পীঠস্থান। যার জন্য বাংলায় বাঙালিদের কাছে সহজে কেউ ডাল গলাতে পারে না। বুঝতে পারছি না, মাঝে মধ্যে হুঙ্কার দেয়, চিৎকার করে, অনেক কথাবার্তা বলে, বুঝতে পেরেছেন? কিন্তু মোরাল অফ দ্য স্ট্রি, ঠিক ভোট বাক্সে যে বুঝিয়ে দেয় যে জাতপাত ধর্ম নিয়ে রাজনীতি আর কোথাও চললে বাংলায় চলবে না। চলছে সেটা। আমারও ভাই এমএলএ আছে নওশাদ, পলিটিক্যাল ময়দানে যে চোখে চোখ রেখে করো। সিপিএম এর লোকেরা আছে পলিটিক্যাল ময়দানে চোখে চোখ রেখে পলিটিক্যাল লড়াই করো। কংগ্রেস তার ময়দানে যে পলিটিক্যাল লড়াই করো, ফাইট দাও, রাজ্য সরকারের সাথে ফাইট দাও, তোমরাও লড়াই করো, ময়দানে আসে, কেউ বারণ করছে না। কিন্তু তুমি ধর্মকে ঢাল করে নিয়ে যখন ময়দানে আসবে, তখন পেট্রোল পাম্পে যে বলবে গাড়িটা ফুল ট্যাঙ্কে করে দাও, করে দেওয়ার পরে তুমি স্টার্ট দিয়ে বলছে দাদা পয়সা, জয় শ্রীরাম, ছেড়ে দেবে? ট্রেনে ওঠো, ওঠার পরে যে তুমি যদি বলো টিটি ধরেছে, টিকিট, জয় শ্রীরাম, ছেড়ে দেবে? দেবে না। আপনার ছেলে দেখুন, আজকে শিক্ষিত বেকারের সংখ্যা ক্রমশ বেড়েই চলছে। আমার বাংলার ব্যাপার আলাদা, কারণ প্রতিটি বাড়িতে এই 20টা-30টা যে স্কিম আছে রাজ্য সরকারের, কেউ কিছু না কিছু একটা পাচ্ছে। আমি পাচ্ছি, আপনি পাচ্ছেন, সবাই পাচ্ছে। ও পাচ্ছেন বলে যে আমাকে তার নাম করতে হবে তা নয়, আপনি পাচ্ছেন, যারা দিচ্ছে তাদেরকে ধন্যবাদ দিই। আমার অবস্থানটা হচ্ছে অরাজনৈতিক জায়গা থেকে, আমার কোনো পলিটিক্যাল বেস নেই। ব্যক্তিগতভাবে আমি সবার সঙ্গে উঠা বসা করি, কারণ শঙ্কর যে কাজ দোয়া করা, মাথায় হাত দিয়ে আশীর্বাদ করা, আমারও সেই কাজ দোয়া করা। ওইখানে গল্প শেষ। কিন্তু আমরা যখন ধর্মকে ঢাল করে নিয়ে পলিটিক্যাল ময়দানে ঝাঁপিয়ে পড়ি, ধর্মের সঙ্গে রাজনীতির কোনো দ্বন্দ্ব নেই, দ্বন্দ্ব হলো ধর্মান্ধতায়। যখন ধর্মের সঙ্গে রাজনীতিকে মিলিয়ে দিই, আমি তাই বলে থাকি, এ নিয়ে ওর সাথে আমার অনেকবার কথা হয়েছে, যে দেখো একটা জিনিস, তোমাদের মাদ্রাসা দরকার আছে, বুঝতে পারছেন? তোমাদের মাদ্রাসা, আমাদের মাদ্রাসা আছে, কারণ একটা মুসলিম ছেলে ছোট থেকে যখন বড় হয়, তাকে বেসিক নলেজটা তাদেরকে নিতে হয়। আর কে মিশনের গুরুকুল আর কয়েকটি গুরুকুল ছাড়া আর মাদ্রাসা দেখতে পাই না, শুধু স্কুল থাকে। কিন্তু ধর্ম শিক্ষাটা যদি প্রকৃতপক্ষে কেউ বেদের শিক্ষা পায়, প্রকৃতপক্ষে যদি বনুদের কাছ থেকে লট আপো পুরো জেনে নেয়, প্রকৃতপক্ষে যদি সে কোরআন পড়ে, হাদিস পড়ে, প্রকৃতপক্ষে যদি সে ঋগ্বেদ, অথর্ববেদ বা ভক্তদের লেখা গ্রন্থগুলো পড়ে, প্রকৃতপক্ষে যদি ধর্ম গ্রন্থগুলো ঠিক করে পড়ে, সেই মানুষটা কোনোদিন অশান্তির আপনার অশান্তি করতে পারে না, অশান্তি প্রশ্রয় দিতে পারে না। সে সবসময় শান্তির প্রতীক হবে, কারণ পৃথিবীর বুকে যত ধর্ম আছে সব ধর্মই কিন্তু শান্তির কথা বলে। তাই বেহরাব সিদ্দিকী বলে থাকে, the Islam and life is connected, without Islam there is no life, life without Islam empty and meaningless। আমি জানি একজন এক্ষুনি বলে উঠবেন যে ভাইজান এটা আবার কিরকম হলো, ইসলাম ছাড়া জীবনের মূল্য নেই। আমি ক্লিয়ার করছি, ইসলাম এন্ড লাইফ ইজ কানেক্টেড।
ইসলাম এবং জীবন একে অন্যটির সঙ্গে জড়িত। যে জীবনের মধ্যে ইসলাম নাই সে জীবনের কোনো মূল্য নাই। ইসলাম ব্যতীত জীবন মূল্যহীন এবং বেকার। আমি জানি এ কথা বললেই আমার এখানে যারা ইসলাম ধর্মের মানুষ নেই তারা বলবে, ভাইজান আমি তো আমি তো বেদান্তবাদী, আমি তো মুসলমান নয়, আমার ধর্ম তো ইসলাম নয়, তাহলে এটা কি করে হলো? তাহলে আমার জীবন কি বেকার? শুনুন, আমি এখানেই বলি, ইসলাম কথা এর অর্থ হচ্ছে শান্তি। এটা আমার ধর্ম হতে পারে, কিন্তু ইসলাম কথার অর্থ কি? শান্তি। ইসলাম মানে শান্তি। ইসলাম এন্ড লাইফ ইজ কানেক্টেড, এট দ্য সেন্স পিস এন্ড লাইফ ইজ কানেক্টেড। বেদের 4টে অধ্যায়ের সবথেকে পুরাতন বেদের সবথেকে পুরাতন যেটা ঋগ্বেদ, খুলুন। ওম সত্যম শিবম সুন্দরম। 3টে কথার অর্থই হচ্ছে ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। বাইবেল, ওল্ড টেস্টামেন্ট, গসপেল অফ জন খুলে দেখুন, দ্য পিস ইজ আ গ্রেট এন্ড ব্রেভার রিলিজিয়ন। বিশ্বের বুকে ভালো এবং সুন্দর হলো শান্তি ধর্ম। আপনি ক্যাথলিকদের কথা শুনুন, প্রোটেস্ট্যান্টদের দেখুন, অর্থোডক্সদের দেখুন, অর্থোডক্সদের পড়ুন, প্রোটেস্ট্যান্ট। হিটলারকে এত খারাপ বলছি, বলুন, মতামত থাকতে পারে। আকবর ইজ দ্য গ্রেট কিং, ইস্তাম্বুল থেকে লিখছে শাহজাহান ইজ দ্য গ্রেট কিং। হোয়াই নট আকবর? ইতিহাসে কন্ট্রাডিকশন বরাবর থেকে। আপনি অর্থোডক্সদের দেখুন, উইটনেসদের দেখুন, প্রোটেস্ট্যান্টদের দেখুন, তাদের লাইফ পড়ুন। আপনি একটা জায়গায় পরিষ্কার হয়ে যাবেন, সবার মূল একটাই জায়গা আছে, শান্তি। আমার বাড়ির সামনে লিখছে বিসমিল্লাহির রহমানির রহিম, শঙ্কুর বাড়ির সামনে স্বস্তিক আঁকা আছে, শঙ্খ বাড়ির সামনে লিখেছে ওম। এই স্বস্তিকের অর্থ শান্তি, ওমের অর্থ শান্তি। Am I right? আপনি লক্ষ্য করে দেখুন, ইসলাম কথার অর্থ হচ্ছে শান্তি। অতএব পৃথিবীর বুকে যত ধর্ম আছে সব ধর্মের মধ্যে ইসলাম আছে। ধর্মরূপে না হলেও শান্তি বা অর্থের দিক দিয়ে শান্তি রূপে আছে। আপনি যদি শান্তিকে আরবিতে আপনি বলেন, ইংলিশে বললে পিস বলছেন, আরবিতে বললে আপনি সেলবুন বলবেন, এটার অর্থই হচ্ছে শান্তি। তাই আমি ইসলামকে ধর্মরূপেও পেয়েছি, শান্তি রূপেও পেয়েছি। আর যারা ইসলামকে ধর্মরূপে পাননি তারা ধর্মরূপে তার ধর্ম পেয়েছে, শান্তি রূপে ইসলাম পেয়েছে। অতএব সবার মধ্যে আবার ইসলাম আছে, যার জন্য পৃথিবীর যত ধর্ম আছে সব মূল্যায়ন করে, আপনার মূল্যবোধের শিক্ষা দেয়, ভালোবাসা, শান্তি, সম্প্রীতির শিক্ষা দেয়। যারা প্রকৃত গোড়া ধার্মিক তারা কোনোদিন আপনার সাম্প্রদায়িক হতে পারে না। যারা গোড়া ধার্মিক তারা কোনোদিন অশান্তি মেনে নিতে পারে না। অতএব আপনাকে ধর্মের গোড়া হতে হবে। এখন আপনি বলবেন, ভাইজান ধর্ম নিয়ে তো গোড়ামি করা চলে না। আমরা এখানে এসেছি, এখন আমাদের জল খাবার দেবে তো নাকি? হ্যালো, দেবে তো নাকি? খাবার জল দেবেন না? কথাটা উল্টে দিন, জল খাবার, খাবার জল দুটো এক নয়। খাবার জল সামনে, পানীয় জল, আর জল খাবার মানে টিফিন বা নাস্তা বুঝি। গোড়া ধার্মিক যারা ধর্মকে নিয়ে পড়াশোনা করে ধর্ম পালন করে, আর ধর্ম নিয়ে গোড়ামি যারা নিজের স্বার্থের জন্য ধর্মকে ব্যবহার করে। অতএব প্রকৃতপক্ষে গোড়া ধার্মিক যদি কেউ হয়, সেই মানুষটির অন্তর সবসময় মানুষের জন্য গদগদ হয়ে থাকবে, মানুষের জন্য তার সব সময় থাকবে। যাই হোক, আমি যেটা বলছিলাম, তো আমাদের হুজুরদের, মৌলানাদের উচিত যে আমাদের বক্তব্যের মধ্যে এই কথাগুলো বলা। প্রতিষ্ঠান তৈরি করে ছেড়ে দিলে হবে না। শত শত প্রতিষ্ঠান তৈরি আছে, হঠাৎ তার মধ্যে নাক গলিয়ে দিয়ে আমি তা আমার নিজের লিস্টে গুনে দিলে চলবে না। আপনি শ্রম দিন, এফোর্ট দিন, আপনি গড়ে তুলুন। না হুজুর, আপনি একটু বলুন। একটু আগে আপনি বলছিলেন বোধহয়, না আমি আস্তে আস্তে শুনলাম। এটা আমার বক্তব্য, কিন্তু সত্যি যে আমরা হসপিটালে যে আগে যে বলি, কোন আমার স্ত্রীর লেবার পেন উঠেছে, কোন মহিলা ডাক্তার নেই। আরে তুমি তো মেয়েদের পর্দার নামে ঘরের মধ্যে ঢুকিয়েছো, তুমি তো পর্দার অপব্যাখ্যা করেছো, আবার ডাক্তার মহিলা খুঁজছো।
নার্স মহিলা খুঁজছো কিসের জন্য? না ভাইজান আপনি বেরোতে বলছেন। ইয়েস, ওয়া করনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। কোরআন খুলুন, এর ব্যাখ্যা করুন, কুল কুতুবে তাফসীর খুলে দেখুন। আজকে ইসলামিক স্কলার আপনি যত বড় বড় নাম গুনালে অনেক দূর পর্যন্ত এগিয়ে যাবে, অথচ আপনি কি করছেন যে মেয়েদের, হুজুর আমার মেয়েটা 12 ক্লাস পাস করেছে, আপনি একটু দোয়া করবেন যেন ভালো পড়াশোনা করে। বাবা, মেয়েদের আর বেশি পড়িয়ে দরকার নেই, সেই লোকের বাড়ি যে থালা বাসন মাজবে আর বেশি পড়িয়ে কি করবে, পর্দা করাও পর্দা করাও। না হুজুর, এইরকম আমার গ্রন্থে কোথাও লেখা নেই। আপনি বলুন হ্যাঁ তাকে পর্দার মধ্যে রাখো, তাকে শরীয়তের অবগুণ্ঠন মাথায় তুলে দাও, সেটা ইসলাম শুধু নয়। হিন্দু ধর্মের সম্ভ্রান্ত পরিবারের বহু মানুষদের দেখবেন তারা আমাদের থেকে বেশি পর্দা করে। মাদার টেরেসাকে যে দেখুন, বর্তমান আমাদের যারা পর্দা করছে এই রং ঢঙের পর্দার থেকে তার পর্দা অনেক কঠিন ছিল, তার মাথার চুল কেউ কোনোদিন দেখেনি। তো সব ধর্মে পর্দা সিস্টেম আছে। আপনি নিজে শরীয়তের অবগুণ্ঠন মাথায় তুলে নিন। স্কুলে যাবে যাও, হে মা তুমি কলেজে যাবে যাও, তুমি ইউনিভার্সিটিতে যাবে যাও, কালচারাল সোসাইটিতে যাবে যাও। তুমি নিজের প্রয়োজনীয় জিনিস আন্ডারগার্মেন্টস কিনতে হবে। তুমি তোমার যা যা কেনার দরকার কাউকে বলতে পারছো না, লজ্জা করছো, নিজে তুমি মেডিকেল শপে যাও, নিজে কিনে নিয়ে আসো। ইসলাম তোমাকে রাইট দিচ্ছে, ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। কিন্তু অজ্ঞতার যুগের মতো নিজেকে ওপেন করে তুমি যেও না। নারী তুমি মায়ের মতো সেজে যাও, নারীর মতো তুমি যেও না। দিস ইজ মাই ইসলাম। ইসলামে এই শিক্ষা দিয়েছে। অতএব নারী শিক্ষার কথা আমরা বলি না কেন? আপনার মেয়েটা যে কোনো ভালো মানুষের সঙ্গে, আমি দেখেছি ভাইজান আমার মেয়েটার জন্য একটা ভালো পাত্র দেখবেন, একটা ডক্টর আছে চলবে, এক গাল হেসে আলহামদুলিল্লাহ। একটা প্রফেসর আছে চলবে আলহামদুলিল্লাহ। একটা এমটেক করেছে ছেলে চলবে, ভাইজান একটু কথা বলেন। একটা ব্যবসায়ী আছে খুব ভালো, এম্পায়ার আছে, বিজনেস এম্পায়ার চলবে, হ্যাঁ খুব ভালো হয়। একটা মৌলানা সাহেব হুজুর আছে চলবে, হ্যাঁ। আমার মেয়ে কলেজে পড়াতো হুজুর, সো হোয়াট? এই ভয়ে আমরা নারী শিক্ষার কথা বলি না। আমাদের কপালে আর সুন্দরী বউ জুটবে না। রাগ করবেন না আমার কথায়। কিন্তু আপনি দেখুন মিসর আল আজহার ইউনিভার্সিটির বিখ্যাত একজন স্কলার হযরতে আব্দুল্লাহ আল জাহিদি আল আজহারি, ওনার স্ত্রী কিন্তু 1981 এর যিনি ইউএস এর আলাবামা থেকে মিস ইউনিভার্স হয়েছিলেন, শেরিনা আল জাহিদি, ইনি কিন্তু মিস ওয়ার্ল্ড না মিস ইউনিভার্স, বিশ্ব সুন্দরীদের মধ্যে বাছাই করা হয়, সেখান থেকে মিস ইউনিভার্স বার হয়। সেই হুজুরের বউ কিন্তু র্যাম্পের উপরে ক্যাটওয়াক করত। সেই হুজুরের বউয়ের ব্লু আইজ দেখার জন্য সারা বিশ্ব পাগল ছিল। সেই হুজুরের স্ত্রীকে পাগলের মতো সব দেখতে চাইতো, সেলিফ ছিল সে। কিন্তু পরবর্তীতে ধর্ম যখন শিখেছে, নারীর শিক্ষা যখন ইসলামের মধ্যে কি মর্যাদা দেখেছে, তখন নিজে সে ইসলামকে শিখে তারপরে আব্দুল্লাহ আল জাহিদিকে তিনি বিয়ে করেছিলেন। শালিনা উইলিয়ামস থেকে হলো শেরেনা আল জাহিদি। পরবর্তীতে তিনি নিজের মডেলিং কস্টিউম ফেলে দিয়ে শরীয়তের অবগুণ্ঠন মাথায় তুলে দিয়ে মৌলানারই বউ হয়েছে। সে মৌলানা ইসলামকে প্রজেক্ট করতে পেরেছে। আর আপনি ইসলামকে প্রজেক্ট করা বাদ দিয়ে তাকে কবর দিয়েছেন। কথাটা আমার বুঝতে পারছেন? মৌলানারাও যে যারা পড়বে আপনার বিশ্বাস হয় না, মৌলানারাও বারবারি পড়বে আপনার বিশ্বাস হয় না, মৌলানারাও যে আরমানি পড়বে আপনার বিশ্বাস হয় না, মৌলানারাও যে এলভি পরে চলবে, গুচি পড়বে আপনার বিশ্বাস হয় না, মৌলানারাও কাটিয়ার পড়বে, রেভেন পড়বে, হাতে রোলেক্স পড়বে আপনার বিশ্বাস হয় না। কিন্তু আপনি মাথায় সেটাকে ঢোকান যে হুজুরদের জায়গা কোনটা। শুধু মসজিদের মধ্যে ইমামতি করে আমি নিজেকে বন্ধ রাখিনি, ইমামতির সাথে সাথে ইমামের দায়িত্বটাও পালন করে সমাজের জন্য কিছু করেছি। আমি ওয়াজ করতে গিয়ে শুধু পাবলিককে ভুলিয়ে ইনকাম করিনি, সাথে সাথে আমি পাবলিককে মোটিভেট করেছি, একজন ইনফ্লুয়েন্সার হিসাবে কাজ করেছি। আমি শুধু আপনাদের সামনে গিয়ে আমার সুন্দর কথাগুলো বলে আমি চলে আসিনি, বরং আমরা কাজে কর্মে সেটা ফল দেখিয়েছি। এগুলোই হচ্ছে আমাদের মূল কাজ। আর আমি বাড়াবো না, আমি বিরক্ত করলাম বোধহয় অনেকক্ষণ ধরে। এক কথায় আমি আবার সবাইকে বলি, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলি শেষ করে দেবো। বিকজ যেহেতু তার ঘর তৈরি হয়েছে, শিক্ষা কেন্দ্র মানে প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘর বলা হয়।
আর মসজিদ হচ্ছে আল্লাহর ঘর বলা হয়। তো আল্লাহ রাসূল বলছেন কিনা তিনি কে ছিলেন, মিস্টার বসওয়াকার স্মিথ লিখছেন যে তার জ্ঞানের পরিধি সম্পর্কে বলতে যে এক সময় বলছে যে I am disciple and also follower of Jesus, but Prophet Muhammad is the perfect person in our world. He was the matter mind, not only his own age, but of all ages. The great Hazrat Muhammad is free from the suspicions of ambiguity, and the Quran is a glorious testimony of the unity of Allah. তিনি পরিষ্কার করেছেন যে বিশ্বের এক জায়গায় জোড়ার ক্ষেত্রে কোরআনের ভূমিকা